প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ এবং ভীষণ মজার জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল পকেট। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা বেশি ব্যবহার করা যাবে না, তাহলে শীতটা ভালো হবে না। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না। কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছে। মাংস এরকম ছোট করে কেটে নিয়েছে। মাংস পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। তো আমি মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে এক একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকাম এরকম করে কেটে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম বাঁধাকপি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সবজি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এই সয়া সস সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে মোট 4টি লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো বল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে, বাকি বলগুলোকে আমি ঢেকে রাখবো। তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি।
উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটি ভাজার জন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে রুটি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো উল্টে পাল্টে এই রুটিটাকে সেঁকে নিতে হবে। তো আমি রুটিটাকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন রুটিটা ঠিক এরকম হালকা করে ভাজতে হবে। একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি রুটি নিয়ে ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নেব। এবার রুটির মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 2টি শিট আমি তৈরি করে নেব। এবার একটি শিট আরেকটি শিটের উপর রেখে 2 পাশ কেটে সমান করে নিচ্ছি। বাকি শিটগুলোকে একইভাবে আমি রেডি করে নিয়েছি। এখন শিটগুলোকে এক সাইডে রেখে দেব। চিকেন পকেট সিল করার জন্য ছোট একটি মিক্সিং বলে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন এইরকম আঠালো একটি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি 2টি শিট নিয়ে নিচ্ছি। 2টি শিট আমি 2 দিকে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। শিটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর মাছ বরাবর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে একে একে ভাঁজ করে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি চিকেন ভেজিটেবল পকেট তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে চিকেন পকেটগুলোকে সংরক্ষণ করা যাবে, সেজন্য জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 1 মাসের মতো। যখন খেতে ইচ্ছে করবে তখন নামিয়ে ব্যাটার মধ্যে খুব ভালো করে ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে তারপর মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। নাস্তা কোট করার জন্য মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার একটি নাস্তা এই ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ডিপ করে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি গড়িয়ে নেব। হাত দিয়ে আলতোভাবে চেপে ব্রেড ক্রাম্বসগুলো আমি সেট করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। যারা এই পর্যায়ে ফ্রোজেন করতে চান তারা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে সবগুলোকে আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। যখন খুশি বের করে নর্মাল তাপমাত্রায় এনে মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে ভেজে নিলেই হবে। তো আমি নাস্তাগুলোকে সংরক্ষণ করব না, এ পর্যায়ে সরাসরি আমি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পকেটগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পকেটগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি।
নরম অবস্থায় নাস্তাগুলোকে উল্টানো যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বস খুলে যাবে। আর বেশি জোরে আছে নাস্তাগুলোকে ভাজা যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো চিকেন ভেজিটেবল পকেট তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ চিকেন আর 2টি আলু দিয়ে অনেক বেশি মুচমুচে চিকেন কাটলেট তৈরি করে দেখাবো। এই চিকেন কাটলেট তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। চিকেন কাটলেট তৈরি করার জন্য এখানে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটেটো ম্যাশার দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। এখানে একটি টিপস হচ্ছে, আলু খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, 95% সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করে ফেললে এই কাটলেটটা ভালো হবে না, ভাজার পর খুলে যাবে। দেখুন এরকম করে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে 300 গ্রাম পরিমাণ সিদ্ধ মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ছোড়া করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার মূল পর্বে চলে যাচ্ছি। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটার ভালো করে গলিয়ে নিতে হবে। তো আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি। এ পর্যায়ে 2টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর সেই সিদ্ধ করা 300 গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর মিশিয়ে নেব। এখন চুলা বন্ধ করে এই মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। মিশ্রণটা আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালু দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে। এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
সবগুলো কাটলেট একইভাবে আমি তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা এই পর্যায়েও ফ্রোজেন করতে পারবেন। কাটলেটটাকে কোট করার জন্য মিক্সিং বল একটি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার একটি কাটলেট ডিমের মিশ্রণের মধ্যে নিয়ে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর কাটলেট থেকে এক্সট্রা ডিম ঝরিয়ে নিতে হবে। এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নেব। কাটলেট থেকে বাড়তি ব্রেড ক্রাম্বস ঝরিয়ে নিতে হবে। এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরও একটি কাটলেট তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রোজেন করতে পারবেন। তাহলে প্লেটের মধ্যে ঠিক এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 মাসের মতো। এই নাস্তাগুলো আমি ফ্রোজেন করব না, সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। কম আঁচে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো ভেঙে যাবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। বৃষ্টির দিনে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।